এবারে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবার দলেরা, যাও ময়দানে নিয়ে চলে যাও, ওই ফাঁকে নিয়ে চলে যাও, আর এই মাইজকে পাথর দিয়ে মেরে 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 তোমরা তার জীবনটাকে শেষ করে দাও। পাথর দিয়ে মেরে 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 তাকে তোমরা রজম করে দাও। এবার পাথর মারতে আছেন, ওরে সুবহানাল্লাহ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তার সামনে একটা উটের জবড়া পড়েছিল। ওই উটের জবড়াটা নিয়ে এমন জোর করে মায়েজের মাথাতে মারা হলো, ওরে সুবহানাল্লাহ। যেমনই মাথাতে লাগা, মাথা ফুটে এমন জোর করে রক্ত বইতে লাগলো, রক্ত বের হইতে শুরু হয়ে গেল। এবার ওই সাহাবের শরীরে একটুখানি কিন্তু রক্ত পড়ে গেল, একটুখানি তার শরীরে খুন লেগে গেল। এবার তখন সেই সাহাবী বলছেন, আল্লাহ আমি কি করলাম, আমার শরীরে নাপাক রক্ত লেগে গেল, ওই নাপাক রক্ত আমার শরীরে টাচ করলো, ওই পাপের রক্ত আমার শরীরে লেগে গেল। যেমন কথাটা শোনা, আল্লাহ রাসূল সেই সাহাবীকে বলছেন, ওরে আল্লাহর বান্দা, খবরদার তোমরা মায়েজকে গালি দিও না, খবরদার মায়েজকে গালি দিও না। কেন না, মায়েজ জানে আমি আল্লাহর নবীর দরবারে যদি ইকরার করে নি, আমি আল্লাহর নবীর দরবারে যদি আমি নিজকে সারেন্ডার করে দিই, আমি জেনা করেছি এই গুনাহটার যদি আমি ইকরার করে নি, আমাকে নবীজি পাথর দিয়ে মেরে 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 আবার জীবনটাকে শেষ করে দিবে। দয়ার নবী পাথর দিয়ে মেরে 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 আমার জীবনটাকে হারিয়ে দিবে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, নবী বললেন, সাহাবীরি এতখানি সাজা জানা সত্ত্বেও আমার দরবারে এসে কবুল করেছে। আমার সাহাবীরা শুনে নাও, মায়েজ আল্লাহর দরবারে এমন করে তওবা করেছে, মায়েজ এমন দরবারে আল্লাহর দরবারে কেঁদে কেটে তওবা করেছে। সেই তওবাটা যদি তার তওবাখানাকে যদি গোটা মদিনার পাপীদের মধ্যে, গুনাহগারের মধ্যে যদি বেঁটে দেওয়া হয়, তার তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মদিনাবাসীকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য খবরদার মায়েজকে তোমরা গালি দিও না। নারে তাকবীর। তাহলে দেখেন, একজন সাহাবী যার কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করেছেন যে সাহাবীর আমল দেখে আল্লাহ খুশ, আর আল্লাহর আহকাম বিধান পেয়ে সাহাবায়ে কেরাম খুশ, তাদের দ্বারা তো জেনা হয়েছে। তাহলে জেনার কি ফয়সালা হলো, যে যদি কোনো অবিবাহিত যার বিয়া কিন্তু হয়নি, বেটা ছেলা হোক কিংবা বেটি ছেলা হোক, জেনাতে ধরা পড়ে, তাহলে কত কোড়া মারতে হবে তাকে? কত কোড়া মারতে হবে ভাই? জোরে বলেন না। 100 কোড়া মারতে হবে। একটু জোরে বলেন, কত কোড়া মারতে হবে? 100 কোড়া। কিন্তু আমাদের এলাকাতে কেমন কোড়া লাগায় জানেন? আপনাদের এলাকাতে কেমন আছে না আছে, যে বিচার পঞ্চায়েতে বসলো, এবার 10 খান টাকারা ধরবে কমচি, বা 5 খান টাকারা ধরবে। যদি 5 খান টাকারা হয় তো এক বাড়ি লাগলো তো 5 বার হয়ে গেল। 10 খান করে ধরে তো 10 বাড়ি মারবে, 100 ঘন্টা হয়ে গেল। জি না, এটা কোড়া মারার এটা নিয়ম নয়। আর যদি বিবাহিত যদি ছেলে মেয়ে ধরা পড়ে, তাহলে কিন্তু তাকে রজম করতে হবে। কিন্তু আমাদের বাস হিন্দুস্তানে এখানে ইসলামিক কারণ চলে না, আমরা কোনোটাই সাজা করতে পারি না। একটু যদি বেশি করে লাগান, আপনার ব্যাপারে কেস দায়ের করে দিবে। করবে কি করবে না? হ্যাঁ, যে বড় বাবু সিধাই নিকরা বলবে, বড় বাবু আমাকে এরকম ভাবে মেরেছে, কিন্তু কি কারণে মেরেছে ওলা দেখা দেখি না, আপনাকে চক করে ফেলে দিবে। এই জন্য মন্ডল, সর্দার, মুখিয়াজি, মৌলভী সাহেব, সমাজের যারা আছে, এরা শরীয়ত কিছু করতে পারে না। খৈর যা হোক, আমি ওদিকে যাব না। তো সাহাবায়ে কেরামের দ্বারা থেকে ভুল হয়ে গেল, কিন্তু তওবা করলেন, তওবার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দিলেন। এবার আরেকটা মশলা শুনলেন, আজকে আমাদের এলাকাতে, সমাজে একটু যদি শুধু ছেলে মেয়ে যদি গল্প করে, ওরে আল্লাহ, আর একজনের তখন ও শুধু গল্প করতে দেখবে, আইসা গ্রামে বলবে, আবে আর শুনেছিস কিছু, দেখেছিস? কইছে কি আছে? কইছে আব্দুল্লাহর বেটি আর জামশেদের বেটাকে দেখেলাম, ওরে সুবহানাল্লাহ বলিস না আর কিছু, দিলে গ্রামে ঢোল পেটে। এরকম হয় না? শুধু গল্প করতে দেখেছে ও, আর কিছু দেখেনি আর আগে। আর ও আইসে এমন ভাবে তেল মশলা লাগাবে যে বোরকা বিচার বসিয়ে দিবে। এবার যেমনি সমাজের লোক বসে গেল, এই তোরকে কতখানি কি হয়েছে বল। দুজনই বলছে না আমাদের কিছু হয়নি, বাস 4 লাখ 5 লাখ টাকা ফাইন হয়ে গেল। এই ভাই মুসলমান, আল্লাহ রাসূলের হাদিস বলছে আপনাদের সামনে, সহিহ হাদিস। আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী দোকানদার ছিলেন, দোকানদারি করত।
খাজুর ছিল গ্রামে, দোকানে খাজুর, দোকানে সয়দা আছে। গ্রামের একটা মহিলা দোকানে সওদা কিনতে গেছে, যেমন আমাদের এলাকাতে যাই না, মা খালা বহিন দাদি নানি সাবুন কিনতে যায়, সারাপ কিনতে যায়, দরকার হিসেবে যায়। এবার আল্লাহ নবীর জামানাতে সেই মহিলা দোকান গেছে সওদা কেনার জন্য। এবার সেই সাহাবী কেমন যে লেগেছে তাকে, সেই মেয়ে ছেলেটাকে ধরে চুমা দিয়ে দিয়েছে। শুধু চুমা দিয়েছে, গতরে গত টাচ হয়েছে, যেরকম সহবাসই হয়নি, শুধু চুমা হয়ে গেছে। আমাদের মতন তো সেই নয়, এবার যা হইলো হইলো, লোক করে থাক, খ্যাপা কেউ জানতে পারেনি, ডাহিন ভাই দেখ আগে পিছে দেখ, কেউ জানতে না পারলে হলো চুপচাপ থেকে থিয়ে দেয়। কিন্তু একজন সাহাবী, সুবহানাল্লাহ, যার আল্লাহর ডর, ভিতরে আল্লাহর ভয়, সেই সাহাবী তো চুমা খেয়ে নিলেন, কিন্তু ভিতরে জাহান্নামের ডর, আল্লাহর ডর ঢুকে গেল। এবার সেই সাহাবী দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর বলছেন, হালাক তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার সাহাবী হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। আল্লাহ নবী গো, আমার জীবন হালাক হয়ে গেল, আমার জীবন বরবাদ হয়ে গেল। হালাক তো ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ রাসূল আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। সেই সাহাবী ডাইরেক্ট নবীকে বলছে, নবীজি আমি হালাক বরবাদ হয়ে গেলাম, আপনি শরীয়তের বিধান আমার পরে লাগু করেন। ইতিমধ্যে আজান হয়ে গেল, জোহরের আজান হয়ে গেল। এবার জোহরের আজান হয়ে গেল, এবার নবীজির সাথে সেই সাহাবী নামাজ পড়লেন। জামাতে নামাজ পড়ার পর এইবারে সেই সাহাবী আবার দাঁড় হয়ে বলছেন, আল্লাহর নবী গো, আমি হালাক হয়ে গেছি, বরবাদ হয়েছে গো নবীজি, আপনি আমার পরে শরীয়ত লাগু করেন, আপনি আমাকে রজম করেন, আপনি আমাকে পাথর দিয়ে মেরে মেরে আপনি দুনিয়া থেকে আমাকে বিদায় করে দেন গো নবীজি, আমার দ্বারাতে ভুল হয়েছে, আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে রজম করে দেন। যখন এই কথাটা পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, শোনো রে, আমার নবীকে তার একজন সাহাবী ভুলের কারণে প্রশ্ন করেছে, আমার নবীর কাছে কোনো উত্তর নাই। যাও রে জিবরিল, যাও তাড়াতাড়ি করে কোরআন মাজিদের অমুক আয়াত নিয়ে আমার নবীর কাছে তুমি চলে যাও। এবার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন নবীর কানে কানে ওহী করে দিলেন। যখন কানে কানে ওহী করে দেওয়া হলো, এবারে নবী বলছেন, আইনা সাইল, ও সাইল তুমি কোথায় আছো গো, যে বলেছো আপনি আমাকে পাক করে দেন, আমি হালাক হয়েছি, বরবাদ হয়েছি। ও বাবা সাইল, বলো তো তোমার দ্বারাতে কি গুনাহ হয়েছে, তুমি কোন ভুল করেছো, তোমার দ্বারাতে গুনাহ কি হয়েছে, তুমি দয়া করে বলে দাও। এবারে সে সাইল বলছেন, আল্লাহর নবী গো, আমার দ্বারাতে এতখানি ভুল হয়েছে নবী গো, আমি একটা ওয়াপার বেটি ছেলেকে ধরে, আমি একটা ওয়াপার মহিলাকে ধরে, আমি একটা ওয়াপার নারীকে ধরে চুমা খেয়েছি গো নবীজি, আমি চুমা দিয়েছি, তার গালে চুমা দিয়েছি, আমার দ্বারাতে এটা ভুল হয়েছে, আমার দ্বারাতে এটা পাপ হয়েছে। আল্লাহ রাসূল বললেন, বাবারে তুমি শুধু চুমা খেয়েছো, তোমার দ্বারাতে জেনা ব্যভিচার হয়নি। বলছেন, না নবী গো, আমার দ্বারাতে সহবাসের কাজ হয়নি, যেটা স্বামী স্ত্রীর মিলন হয় সেটা হয়নি, শুধু তাকে চুমা খেয়েছে। আল্লাহ রাসূল তখন বললেন, সাহাবী রে, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়োনি? এই যে আমরা জামাতে জোহরের নামাজ পড়লাম, এই জোহরের নামাজ কি তুমি আদায় করনি? সেই সাহাবী বললেন, নবীজি হ্যাঁ, আপনার সাথে আমি জামাতে নামাজ পড়লাম। এইবারে নবী বললেন, সাহাবী রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করে দিলেন। আল্লাহ কোরআনে বলেন, এ আমার সাহাবী তুমি শুনে নাও, শুধু এই সাহাবীর জন্যই কোরআন আয়াত নয়, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর নবীর উম্মত হবেন সমস্ত মানুষের জন্য এটা আয়াত, এটা হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী তুমি বলে দাও, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, এই আমার নবী তুমি বলে দাও, ওয়া আকিমিস সালাত, নামাজ তুমি কায়েম করো, নামাজ তুমি কায়েম করো, তারাফাইন নাহার, দুইনের দুই কিনারাতে,
ওয়াজুলাফাম মিনাল লাইল, মানে রাতের কিছু অংশ দেয়। 5 ওয়াক্তের তুমি সোজা কথা নামাজ আদায় করো, কেননা 5 ওয়াক্তের তুমি যদি নামাজ আদায় করো, ইন্নাল হাসানাত, নিশ্চয় নেকি যুহিবিনা সাইয়াত, নেকি করতে গেলে তোমার আপনি আপ তোমার গুনাহ শেষ হয়ে যাবে, নেকি করতে গেলে তোমার পাপ দূরে হয়ে যাবে, নেকি করতে গেলে তোমার গুনাহ মুছে যাবে। এজন্য সাহাবীরে যাও যাও যাও, তুমি নেকি করো, নামাজ পড়ো। এই নামাজ তুমি বাদ দিও না। নামাজ পড়ার কারণে একটা মেয়ে ছেলেকে ধরে তুমি চুমা দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে তোমার গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। নারে তাকবীর। কিন্তু সুবহানাল্লাহ, এটা মনে করিয়েন না যারে হোসেন মাওলানা আওয়াজ করে গেছে যে বেটি ছেলেকে যদি ধরে চুমা দিয়ে দিই আর নামাজ পড়িতে মাফ হয়ে যাবে। মুনসাহির একবারে রাস্তাতে দাঁড় হয়ে যাবে আর বেটি ছেলেকে ধরে ধরে চুমা চাটি করব, পাপ হয়ে যাবে। জেনে শুনে যদি এরকম হয়ে গেল গুনাহ মানুষের দ্বারাতে, তাহলে এই সমস্ত আমলে আল্লাহ মাফ করবেন। আর বারবার যদি গুনাহ করতে থাকেন, তাহলে আরো একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে হাঁটছেন, রাস্তা দিয়ে হাঁটতে আছেন, একটা বড় ময়দানে নবীজি পৌঁছে গেলেন। এবার সাহাবায়ে কেরামের দল আছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোমরা এখানে দাঁড়াও, ও আমার সাহাবীর দল তোমরা দাঁড়াও। এবার সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। নবীজি আদেশ করে দিলেন, যাও, কেউ ডান দিকে চলে যাও, কেউ দক্ষিণ দিকে চলে যাও, কেউ পশ্চিম দিকে চলে যাও, কেউ পূর্ব দিকে তোমরা চলে যাও। আর যাওয়ার পর যা তোমরা কিছু পাবে তোমরা এক জায়গাতে জড়ো করে দাও। যে পাটখড়ি পাবে পাটখড়ি জমা করে দাও, যে পাথর পাবে পাথর জমা করে দাও, যে কয়লা পাবে কয়লা জমা করে দাও, যে লকড়ি পাবে লকড়ি জমা করে দাও। যার সামনে যেটা আসবে রে সাহাবী তোমরা চলে যাও, আর যাওয়ার পর যা কিছু পাবে তোমরা এক জায়গাতে তোমরা নিয়ে এসে জড়ো করে দাও। এবার সাহাবে কেরাম চলে গেলেন ময়দানে মাঠে। কেউ পাথর লেসে জমা করে দিলেন, কেউ কয়লা লেসে জমা করে দিলেন, কেউ পাটখড়ি লেসে জমা করে দিলেন, কেউ ইট লেসে জমা করে দিলেন। জমা করতে 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 সুবহানাল্লাহ, যেমন এই দেখবেন মাকড় ঢের হয়, ধানের ঢেরি হয়, এই মতো একটা খুব বড় ধরনের ঢেরি হয়ে গেল। এবার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, কেন আপনি এগুলো আমাদেরকে জমা করার আদেশ করলেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে একটা 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 করে যেখানে সেখানে সামানগুলা পড়েছিল তোমরা দেখতে পাওনি, যার কোনো দাম ছিল না, যার কোনো মূল্য ছিল না, তোমাদের চোখে আসছিল না। কিন্তু সাহাবীরে শোনো, সমস্ত জিনিসকে তোমরা একটা একটা করে জোগাড় করে এক জায়গাতে যখন তোমরা জমা করে দিয়েছো, এবার বলো একটা ঢেরি লাগে কি লাগে না? একটা বড় ধরনের ঢেরি হয় কি হয় না? সাহাবীরা বললেন, জি আল্লাহ রাসূল, এখন ঢেরি দেখতে পায়। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে এই মতো মানুষের জীবনের ছোট ছোট পাপ, ছোট ছোট গুনাহ রে সাহাবী, তুমি একটা আজকে ছোট গুনাহ করেছো, ছোট পাপ করেছো, তোমার নজরে আসে না। আর একদিন তুমি একটা গুনাহ করেছো, তোমার নজরে আসে না। আর একদিন একটা গুনাহ করেছো, নজরে আসে না। আর একদিন একটা পাপ করেছো, নজর আসে না। ওরে আমার সাহাবী শুনে নাও, তুমি সাগিরা গুনাহ করতে আছো। এবার তোমার রেজিস্টারে, গুনার রেজিস্টারে এবার ওই নোট হইতে আছে, লিখতে আছেন। এই করে করতে 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 তওবা যদি না করো, তুমি বিনা তওবাতে মরে যাও, এই সমস্ত সাগিরা গুনাহগুলো একদিন তোমার গুনার ঢেরে হয়ে যাবে। আর তওবা যদি না করো, এই গুনার কারণে রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনে ফেলে দিবেন। এই জন্য ছোট গুনাহকেও গুনাহ মনে করতে হবে না কো। হায় রে আফসোস, আজকে আমরা গুনার পর গুনাহ করে যাই, কিন্তু আজকে আমরা তওবা করব কিভাবে আমরা মুসলমান জানি না, বা তওবা আমরা করার ইচ্ছা হয় না। আপনারা বলবেন, হাজী মাওলানা ঠিক আছে গুনাহ করলাম, এবার গুনাহ করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যদি আমরা তওবা করি, তা আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করবেন? বাড়িতে মা বাপ আছে না নেই? আমাদের আছে না নেই? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে 100টা রহমত আছে। কত রহমত? জোরে বলেন। আল্লাহর কাছে কত রহমত আছে ভাই? একটু মুখ খোলেন, কত রহমত আছে? 100 রহমত। 100টা রহমতের মধ্যে আল্লাহ 99টা রহমত নিজের কাছে রেখেছেন, আর একটা রহমত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। কাকে দিয়েছেন? আল্লাহ একটা রহমত আমাকে দিয়েছেন,
আমার স্ত্রীকে দিয়েছেন, আমার ছেলে মেয়েকে দিয়েছেন, আমার মা বাপকে দিয়েছেন। একটা রহমত আল্লাহ আপনারাকে দান করেছেন, আপনার মা বাবাকে দান করেছেন, আপনার ছেলে মেয়েরাকে দান করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন সমস্ত লোককে আল্লাহ ভাগ করে দিয়েছেন। শুধু মানুষ নয়, আল্লাহ একটা কুকুরকে দান করেছে ওই রহমত, এবং কুকুরের মা বাপকে আল্লাহ দান করেছেন। আল্লাহ একটা সাপকে দিয়েছে, সাপের মা বাপকে দিয়েছে। আল্লাহ একটা গরুকে দিয়েছে, ওই গরুর মা বাপকে আল্লাহ একটা নেকি দিয়ে একটা রহমত দিয়েছেন। এই করতে করতে সুবহানাল্লাহ, আল্লাহর জমিনে যত আল্লাহর মাখলুক রয়েছেন সমস্ত মাখলুককে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা নেকি ভাগ করে দিয়েছেন। তবে বলেন, গোটা পৃথিবীর মাখলুককে যদি আল্লাহ একটা রহমত আল্লাহ দিয়ে থাকেন, কতখানি করে আমরা ভাগ পাই? এই মহব্বত ভালোবাসার কারণে আজকে আপনি আমাকে ডেকেছেন, আরে হোসেন মাওলানাকে ডাক। এই যে আমাকে ডেকেছেন আমার সাথে মহব্বত আছে, ভালো আছে বলে। আজকে আপনি ডেকেছেন আবুল কাসিম বিজলিকে, আজকে ডেকেছেন হযরত আলীকে। ডাক রে ডাক, এটা ভালোবাসার কারণ। আজকে ভালোবাসার কারণে মা বেটার সাথে ভালোবাসে, বেটা বাপকে ভালোবাসে, বাপ বেটাকে ভালোবাসে, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হয়। একটা কুকুর নিজের বাচ্চাকে ভালোবাসে। দেখবেন যখন মুরগির বাচ্চা হয়, বাচ্চাগুলা যখন ছোট থাকে, আপনি মুরগির পাঞ্জরতে যখন যাবে আপনাকে ছো মারবে, মারে কি মারে না? ছো মারার কারণ হলো মুরগি নিজের বাচ্চাকে ভালোবাসে। মুরগি মনে মনে এটাই বলে, আল্লাহরে মনে হয় আমার বাচ্চাকে ধরে নিয়ে চলে যাবে। এই জন্য নিজের বাচ্চার সাথে মহব্বত ভালোবাসা এত। বাচ্চাকে বাঁচাবো বলে মুরগি যে পাঞ্জর দিয়ে হেঁটে যায় তাকে লচিয়ে যায়। এই মতো অনেক প্রকারের মহব্বত ভালোবাসা আছে।